হ্যালো আমার সম্মানিত ভিউয়ার, ফ্রেন্ড, ফ্যামিলি সবাইকে মা কিচেন এ স্বাগত জানাই। আপনাদের কাছ থেকে একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার আশা তো করতেই পারি। আপনাদের অনুপ্রেরণা আমাদের পথ চলা। পিঠাটা তৈরি করতে আমার এখন লাগবে হচ্ছে ফার্স্টে ডিম। একটা ডিম নিয়ে নিচ্ছি আমি। ডিমটা অবশ্যই রুম টেম্পারেচার থাকা ডিম নেবেন। এবার এর সাথে আমি দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। আমি পিঠাটাতে একটু মিষ্টি বেশি দিব, আপনি চাইলে মিষ্টির পরিমাণটা একটু কমিয়ে নিতে পারেন, সম্পূর্ণ আপনার পছন্দের উপরে। হাফ কাপ পরিমাণ চিনি দিলে মিষ্টিটার পরিমাণ একটু বেশি হবে, চাইলে পছন্দ মতো কমিয়ে নিতে পারেন। এবারে সবগুলোকে ভালো করে মিক্স করে নেব। ভালো করে আমি এটাকে মিক্স করে নিয়েছি। এবার এর সাথে আমি শুকনো উপকরণগুলো দিয়ে দেব। আমি এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো, হাফ কাপ পরিমাণ ময়দা। আপনি চাইলে শুধু চালের গুঁড়ো বা শুধু ময়দা দিয়ে কিন্তু এই পিঠাটা তৈরি করতে পারেন, আর দুটো মিক্স করে দিলে টেস্টটা খুব ভালো হবে। সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। চাইলে আপনি লিকুইড দুধ ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে পানি ব্যবহার করবেন না, পানির বদলে দুধ দিয়ে আপনি গোলাটা তৈরি করে নেবেন। এবার দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, হাফ চা চামচ পরিমাণ হবে। এবার এই সবগুলোকে আমি অল্প অল্প পানি দিয়ে একটা গোলা তৈরি করে নেব। খুব বেশি পানি একসাথে ঢালতে যাবেন না, অল্প অল্প করে দেবেন আর মিক্সটা করবেন। এতে করে আপনি বুঝতে পারবেন কতটুকু পানি লাগবে। আমার একটা মসৃণ গোলা তৈরি হয়ে গেছে। গোলাটা খুব বেশি পাতলাও হবে না, আবার খুব গাঢ়ও হবে না। আমি দেখাচ্ছি, জাস্ট এরকম টাইপের হবে। একটু কাছ থেকে দেখাচ্ছি, এটা আপনাকে দেখে বুঝে নিতে হবে রাইট কনসিস্টেন্সিটা। খুব বেশি পাতলা হলে আমাদের ছাঁচে আটকাবে না, আবার খুব বেশি ঘন হলে পিঠাটা কিন্তু শক্ত বেশি হয়ে যাবে। তাই একটু খুব পাতলাও না খুব ঘন না, এরকম পর্যায়ে রাখতে হবে। তো এটাকে আমি এবার আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। আধা ঘন্টা পর আমি দেখাচ্ছি পিঠা বানানোর প্রসেসটা। ভিউয়ার্স, পিঠাটা তৈরি করার জন্য আমার এরকম একটা ছাঁচ লাগবে। বিভিন্ন ডিজাইনের ছাঁচ পাওয়া যায় বাজারে, এরকম লোহার অনেক সুন্দর সুন্দর ডিজাইনের ছাঁচ পাওয়া যায়। এরকম একটা ছাঁচ লাগবে। আর আমি চুলাতে এখানে তেল বসিয়ে দিয়েছি আগেই। এবার এই ছাঁচটাকে খুব ভালো করে এই তেলের মাঝে গরম করে নিতে হবে, না হলে কিন্তু পিঠাটা হবে না। খুব ভালো করে গরম করে নিতে হবে, যাতে করে যে আমরা ব্যাটারটা তৈরি করেছি সেটাতে ডুবানোর সাথে সাথে এটা যে স্টিলটা আছে সেটাতে লেগে যায়, অতটা ভালোভাবেই গরম করতে হবে। তো আমি দেখাচ্ছি। তো প্রথমে একটা দুইটা পিঠা নষ্ট হতে পারে, সেই জন্য আপনারা ঘাবড়াবেন না। কয়েকটা পিঠা এভাবে বানাতে বানাতে দেখবেন না সুন্দরভাবে পিঠাগুলো হয়ে যাচ্ছে। ভিউয়ার্স, ছাঁচটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এটাকে তুলে যে ব্যাটারটা তৈরি করেছি এখানে এভাবে ডুবোতে হবে। পুরোটা ডুবানো যাবে না, অর্ধেকটা পর্যন্ত ডুবোতে হবে। ডুবিয়ে সাথে সাথে আমরা তেলে দিয়ে দিব। দিয়ে জাস্ট এরকম করে একটু হালকা হাতে ঝাঁকিয়ে নেব। যদি মনে করেন এটা আটকে যাচ্ছে, একটা ছুরির সাহায্যে এভাবে সাইডগুলো খুলে দিবেন। প্রথমে কিছু পিঠা এরকম আটকে যাবে, এভাবে একটু খুলে দিবেন। দেখুন খুব সহজে এটা ছাড়িয়ে চলে আসছে। সাইডে আমি ছাঁচটা দিয়ে দিচ্ছি। এটাকে আমি আবার এই পিঠটা ভালোভাবে ভেজে নেব। এবার এগুলোকে তেলটা ছড়ার জন্য আমি এরকম একটা ঝাঁঝরিতে তুলে নিচ্ছি। এটা এখন দেখা যাচ্ছে খুব নরম সফট, বাট এটা যখন ঠান্ডা হবে পিঠাটা একদম মুচমুচে হয়ে যাবে, চিপসের মতো অনেকটা। ভিউয়ার্স, ছাঁচটা যখন গরম হয়ে যাবে এরপরে কিন্তু চুলার আঁচটা একদম মিডিয়াম করে দিতে হবে, না হলে পিঠাগুলো জ্বলে যাবে। দেখতে পাচ্ছেন এখন খুব সহজেই কিন্তু পিঠাটা হয়ে যাচ্ছে। প্রথমে কিছু পিঠা একটু নষ্ট হবে, পরে আস্তে আস্তে পিঠাগুলো দেখবেন আর ছাড়ানোর প্রয়োজন হয় না, ওটা এমনি নিজে নিজেই খুলে যাবে একটু ঝাঁকড়া দিলেই। তো এভাবে আমি সবগুলা পিঠা বানিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার মজাদার স্বাদের মুচমুচে ফুল পিঠা। আশা করি রেসিপিটি সবার ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
হ্যালো আমার সম্মানিত ভিউয়ার, ফ্রেন্ড, ফ্যামিলি সবাইকে মা কিচেন এ স্বাগত জানাই। আপনাদের কাছ থেকে একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার আশা তো করতেই পারি। আপনাদের অনুপ্রেরণা আমাদের পথ চলা।